আচ্ছা, যখন তখন কি পাস্তা খাওয়া যায়? হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু যখন তখন পাস্তা হয়। যেমন দুপুরবেলায় ভাত খাওয়ার সময় আজকে ডাল আলু ভাত হয়েছে বলে বড়মশাই বলল ভাত খাবে না, পাস্তা বানিয়ে দিতে হবে। আমিও আর কী করি, এদিকে টমেটো সসটাও নেই, কিন্তু তবুও পাস্তা তো বানাতে হবে, ভাত খাবে না যেহেতু, যাই হোক কিছু তো একটা খেয়ে পেট ভরাতে হবে। তাই হাতের কাছে যে সমস্ত সবজি ছিল সেই সমস্ত সবজি দিয়ে পাস্তাটা আমি বানিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, পাস্তা আমি এখানে 200 গ্রাম নিয়েছি, সাথে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সাথে বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2টো ডিম ভেঙে নিয়েছি। প্রথমে পাস্তাটা তো সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, কড়াইতে জলটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম, আর পাস্তার মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল, যাতে পাস্তাটা একে অপরের গায়ে লেগে না যায়। আর পাস্তাটা নুন দিয়ে সেদ্ধ হলে পাস্তার মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যাবে। এবার গ্যাসটা জোরে দিয়ে 6 মিনিট একদম ভালো করে পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। এই সময় ধরে করলে পাস্তাটা একদম গলেও যাবে না, একটার পর একটা গায়েও লেগে যাবে না। তো 2টো পাস্তা তুলে নিয়ে দেখিয়ে নিলাম 6 মিনিট পরে। বন্ধুরা, পাস্তাটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পাস্তাটা ছাঁচার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি, আর তারপরে আমি কিন্তু ডিম 2টো ভেঙে রাখা দিয়ে এইভাবে ভুজিয়া বানিয়ে নিয়েছি। আর এই মধ্যিখানে ডিম দেওয়ার ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি। তো দেখুন, ডিমটা ভেজে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে এবার আমি তুলে নিচ্ছি। আর ডিম ভাজার সময়তে আমি অল্প একটু নুন দিয়েছিলাম। আর তারপরে ডিমটা তুলে নেওয়ার পরে আমি আবারও একটু বাটার দিয়ে দিলাম, তারপর সাদা তেল আমি দিয়ে দিলাম। হাতের কাছে যদি বাটার না থাকে পুরোটা সাদা তেল দিয়ে করলেও কোনো সমস্যা হবে না, খেতে কিন্তু একই স্বাদ হবে। তারপরে আমি দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা আলুটা। এবার আলুটা একটু ভেজে নিতে হবে, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আলুটাই একটু প্রথমে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন, আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করতে, যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তাই এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলো। দিয়ে এবার বিনসগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যদি আপনাদের না পছন্দ হয় তাহলে আলুটা নাও দিতে পারেন, আরও অন্যান্য সবজি যদি ইচ্ছে করে সে দিতে পারেন। তবে এখন গাজর, বিট, বাঁধাকপি এগুলো তো খুব একটা পাওয়া যাবে না, তাই বিনস কড়াই আর আলু দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। প্রথমে কিন্তু পেঁয়াজটা দিলে একদম ভেজে নিলে আর পেঁয়াজটা পুড়ে যাবে, তাহলে খেতে কিন্তু স্বাদ থাকবে না। তো পেঁয়াজের পরে আমি দিয়ে দিলাম কিন্তু কেটে রাখা কাঁচা লঙ্কাও। এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, একদম খুব বেশি ভাজা করব না। আর এইভাবে একবার আপনারাও পাস্তা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, যেহেতু সয়া সস দেবো, সয়া সসে অনেকটা পরিমাণে নুনের মাত্রা বেশি থাকে বলে তাই আমি নুনটা একটু অল্পই দিলাম। আর তারপরে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিচে সবজিটা ভালো করে মজে যেতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা। তো পাস্তাটা দিয়ে এবারে আমি ভালো করে পাস্তাটার সাথে সবজিগুলো মিশিয়ে নেবো। আর দেখুন পাস্তাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, একে অপরের গায়ে লেগেও যাচ্ছে না, অথচ সেদ্ধও কিন্তু ভালো করে হয়ে গেছে। তো পাস্তাটা এইভাবে ভেঙে নিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা মেশানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সয়া সস। আমি 200 গ্রাম পাস্তায় 4 চামচ সয়া সস ব্যবহার করেছি। তো সয়া সসটা এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখুন, সয়া সসের পর এবার আমি দিয়ে দিচ্ছি ঘরে কিছুটা পরিমাণে চিলি সস ছিল, তো গ্রিন চিলি সসটাও আমি দিয়ে দিলাম। এবার সয়া সস আর চিলি সসটার পরে আমি দিয়ে দিলাম এখানে ডিম ভাজা, আর এখানে কিছুটা পরিমাণে ওই বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু পাস্তাটা একদম রেডি। আর তারপরে আমি একটু টমেটো সসও দিয়েছি, খুব বেশি টমেটো সস ছিল না, তাই যতটুকু জল দিয়ে ধুয়ে দেওয়া যায় তো সেইভাবে। কেউ কিন্তু হাসবেন না বন্ধুরা, সস শেষ হয়ে গেলে আমি কিন্তু এইভাবেই রান্না করে থাকি। তো বন্ধুরা, এবার সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেওয়ার পালা। আর এই পাস্তাটা খেতে কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছিল, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।